আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজাওয়াজাল আবারও একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান পরকালের সফর নিয়ে। তো আলহামদুলিল্লাহ আযজাওয়াজাল এই পরকালের সফর এই অনুষ্ঠানের মধ্যে আমরা পরকালের বিষয়গুলো নিয়ে একের পর এক আলোচনা শ্রবণ করে আসতেছি। তো আলহামদুলিল্লাহ আযজাওয়াজাল আজকেও আমরা এমন একটি বিষয় পরকালের সফরের মধ্যে আমার আপনার জন্য রয়েছে, সেই বিষয় সম্পর্কে অবগত হব ইনশাআল্লাহ আযজাওয়াজাল। এর পূর্বেই আমরা একটি দুরূদ শরীফ পাঠের ফজিলত শ্রবণ করে নিই। প্যারা আকা মদিনে ওয়ালে মুস্তাফা দুনো আলম কে দাতা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত হাদিসে মুবারাকা সমূহের মধ্যে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে তাজেদারে রিসালাত শাহিন শাহে নবুয়ত মদিনার মুকুট সরদার হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। হ্যাঁ প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা যে অবস্থায় অবস্থান করি না কেন ইনশাআল্লাহ আযজাওয়াজাল আমরা নিয়ত করে নিই প্যারা আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করে নিই। আসুন ইনশাআল্লাহ আযজাওয়াজাল এখনই আমরা মহব্বত সহকারে একবার দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আসুন আজকে আমরা আমাদের আজকের বিষয়ের দিকে ইনশাআল্লাহ আযজাওয়াজাল মনোযোগী হই। তো আলহামদুলিল্লাহ আযজাওয়াজাল আজকে আমাদেরকে এই একটি বিষয় সম্পর্কে এই অনুষ্ঠানের মধ্যে আমরা জানতে পারবো যে আমরা মৃত ব্যক্তি যারা রয়েছে ওই মৃত ব্যক্তিদের রূহগুলো যখন আলাদা হয়ে যায় শরীর থেকে বডি থেকে, তখন ওই রূহগুলো একজন আরেকজনের সাথে কথাবার্তা এবং আলাপ আলোচনা কথোপকথন শুরু করে দেয়। আসলে আমরা হয়তো অনেকেই অবগত নই এই ব্যাপারে। হ্যাঁ প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আজকে আমরা ইনশাআল্লাহ আযজাওয়াজাল এই ব্যাপারে জানবো মৃত ব্যক্তিদের রূহগুলোর মধ্যে কিরূপ আলাপ আলোচনা হয়, কিরূপ পরামর্শ হয়ে থাকে, তাদের মধ্যে কিরূপ কৌশল বিনিময় হয়ে থাকে, এবং এই বিষয়ে আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ আযজাওয়াজাল এই অনুষ্ঠান থেকে জানবো। তো আসুন ইনশাআল্লাহ আযজাওয়াজাল আমরা একটি হাদিসে মুবারকা শ্রবণ করে নিই। হযরতে ইবনে লাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন বশর বিন বারা বিন মারুফ মারা যান, ইন্তেকাল করেন, তার মা সুখে আত্মহারা হয়ে পড়েন ও বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বনি সালমা গোত্রের কোনো না কোনো লোক সব সময় উপাত লাভ করছেন, তিনি কি মৃতদের চিনছেন? প্রিয় ইসলামী ভাইরা একটু মনোযোগ দিই। ইরশাদ হচ্ছে, তিনি কি মৃতদেরকে চিনছেন যাতে আমি বশরের নিকট অর্থাৎ আমার ছেলের কাছে সালাম পৌঁছাতে পারি? তিনি বলেন, হ্যাঁ, যার হাতে আমার প্রাণ তার শপথ, নিশ্চয়ই তারা পরস্পর নিজেদেরকে চিনছেন যেইভাবে বৃক্ষের উপর পাখিরা একে অপরকে চিনে থাকে। বনি সালমা গোত্রের কোনো লোক মারা গেলেই বশরের মা তার কাছে আসতেন ও বলতেন, হে অমুক, তোমার উপর শান্তি বর্ষিত হোক। তিনি বলেন, তোমার উপরও শান্তি বর্ষিত হোক। অতঃপর তিনি বলেন, বশরকে সালাম জানাবেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমরা এই হাদিসে মুবারকা শ্রবণ করেছি। আমাদের কাছে হয়তো প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, এইভাবে মৃত ব্যক্তির রূহগুলো তাদের পূর্বে যারা মৃত্যুবরণ করেছে, তাদের পূর্বে যারা
বিভিন্ন স্থানের মধ্যে রূহ যেখানে রাখা হয় এগুলোর মধ্যে অবস্থান করছে। হ্যাঁ, এই রূহগুলো যখন ওই স্থানের মধ্যে পৌঁছায় তখন তারা তাদের পূর্বে যারা পরকালের সফরে চলে গিয়েছে তাদের সাথে সাক্ষাৎ করে এবং তাদের সাথে কৌশল বিনিময় হয় এবং তাদের সম্পর্কে তারা একে অপরের কাছে জিজ্ঞেস করে এবং অপরের ব্যাপারে তাদের পরিচিত অন্য কোনো তৃতীয় জনের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলে। হ্যাঁ প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন এই ব্যাপারে আমরা আরো হাদিসে মুবারকা শ্রবণ করি। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয় রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের আত্মা যখন কবজ করা হয় আল্লাহর বান্দাদের থেকে রহমত প্রাপ্তরা তার সাথে সাক্ষাৎ করেন যেইভাবে তারা দুনিয়ায় সুসংবাদ প্রদানকারীর সাথে সাক্ষাৎ করেন এবং তারা বলেন, তোমাদের বন্ধুকে দেখো বিশ্রাম নিচ্ছেন, কেননা তিনি ভীষণ বিপদে ছিলেন। অতঃপর তারা তাকে জিজ্ঞেস করেন, অমুক কি করছে? অমুক মহিলা বিবাহ করেছে? প্রিয় ইসলামী ভাইয়েরা, এইভাবে প্রশ্ন করে থাকে, জিজ্ঞাসাবাদ করে থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই মুমিনের মৃত্যু আসলে, ইমানদারের মৃত্যু আসলে এবং যা প্রত্যক্ষ করার তা প্রত্যক্ষ করলে তিনি চাইবেন তার রূহ বের হয়ে যাক। কারণ কি? এবং বললেন, আল্লাহ তাআলা তার সাক্ষাৎ ভালোবাসেন আর মুমিনের আত্মা আকাশে আরোহণ করেন। অতঃপর তার কাছে মুমিনদের আত্মাসমূহ আগমন করেন, তারা তার কাছে দুনিয়ায় তাদের পরিচিত জনদের বিষয়ে অবহিত হতে চাইবেন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলার নেক বান্দা, মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করে, তার রূহ যখন আরশে আরোহণ করে থাকে, তখন সেখানকার মুমিনের আত্মাসমূহ যারা অপরাপর এর পূর্বে আগমন করেছে তাদের সাথে যখন সাক্ষাৎ হয়, তারা তাদের পরিচিত জন যাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে ফেলে পরকালের সফরে রওনা হয়েছিল তাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে থাকে। আসুন এই ব্যাপারে আরেকটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, দুজন মুমিনের রূহ একদিনের পথ অতিক্রম করে পরস্পর মিলিত হন, অথচ তাদের একজন অন্যজনকে কখনো দেখেনি। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন আল্লাহ তাআলার নেক বান্দা, মুমিন বান্দাগণ তাদের রূহগুলো একে অপরের সাথে সাক্ষাৎ করে, মুলাকাত করে, এমনকি 1 মাইল দীর্ঘ পথ অতিক্রম করেও। প্রিয় ইসলামী ভাইরা, হযরত সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন মানুষ মারা গেলে তার সন্তান তাকে শুভেচ্ছা স্বাগতম জানায় যেইভাবে অনুপস্থিত ব্যক্তিকে স্বাগতম জানানো হয়। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলার নেক বান্দাদের মৃত্যুর ব্যাপারে মুমিনের রূহগুলো কিভাবে অপর মুমিনের রূহগুলোর সাথে সাক্ষাৎ করে, কথাবার্তা বলে, জিজ্ঞাসাবাদ করে, আমরা এই ব্যাপারে শ্রবণ করলাম। আসুন হযরতে সাবিতুল বুনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের কাছে এই ইরশাদ এসেছে যে কোনো মানুষ মারা গেলে তার পরিবার পরিজন ও নিকটস্থ আত্মীয় যারা তার পূর্বে মৃত্যুবরণ করেছেন তাকে ঘিরে ফেলে। তারা তাকে পেয়ে পরম আনন্দিত হন এবং তিনিও তাদেরকে পেয়ে খুশি হন যেইভাবে মুসাফির তার আপনজনের কাছে আসলে আনন্দিত হন। তো প্রিয় ইসলামী ভাইরা, এই হাদিসে মুবারাকাগুলো থেকে এই বিষয়ে অবগত হওয়ার সুযোগ পাচ্ছি যে আমার কাছে হয়তো এই প্রশ্ন ছিল, আপনার কাছে হয়তো এই প্রশ্ন ছিল যে মৃত ব্যক্তিদের রূহ যখন শরীর থেকে আলাদা হয়ে যায় তখন কি তারা কারোর সাথে কথা বলে? তখন কি তারা কারোর সাথে কৌশল বিনিময় করতে পারে? হ্যাঁ প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আজকে তো আমরা হাদিসে মুবারাকা থেকে জেনে নিলাম যখন আল্লাহ তাআলার নেক বান্দা মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করে তাদের রূহগুলো যখন আকাশের দিকে আরোহণ করে তখন অপরাপর যারা মুমিন ব্যক্তি আছে তারা তার সাথে সাক্ষাৎ করে, কৌশল বিনিময় করে এবং দুনিয়াতে রেখে যাওয়া ব্যক্তিদের ব্যাপারে, পরিবার পরিজনের ব্যাপারে কৌশল বিনিময় করে, জিজ্ঞাসাবাদ করে, জানতে চায়। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুকালে তার কন্যা উম্মুল বনিন তার নিকটে উপস্থিত ছিলেন না। পিতার মৃত্যুতে
যখন কন্যা উপস্থিত ছিল না, তার পিতার মৃত্যুর 15 দিন পর তিনি পিতার ঘরে এসে দেখলেন যে তার চাচা আব্দুল্লাহ ইবনে আনাসেরও মৃত্যুকাল আসন্ন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, শুনুন শুনুন, তিনি তার চাচাকে বললেন, হে চাচা যান, আপনি আমার পিতার নিকট আমার সালাম পৌঁছিয়ে দিবেন। প্রিয় ইসলামী ভাইরা, একটু চিন্তা করে দেখুন, আসলে এটা কেমন কথা, যে অবাক হওয়ার কথা, যে যখন বাবা চলে গেল, বাবাকে হয়তো দেখে নাই, যে মৃত্যুকালীন সময়ে বাবার পাশে ছিল না, যখন চাচা ইন্তেকাল করতেছে, তো চাচাকে বলা হচ্ছে, হে চাচা যান, আপনি আমার বাবার কাছে আমার পক্ষ থেকে সালাম পৌঁছিয়ে দিবেন। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে যখন কোনো মুমিন ব্যক্তির মুমূর্ষ কাল উপস্থিত হয় এবং তাকে বেহেশতের নিয়ামত সমূহ দেখানো হয়, তখন তার রূহ দেহ থেকে তাড়াতাড়ি বের হয়ে আসার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আল্লাহ তাআলা সেই ব্যক্তির সাথে সাক্ষাৎ করার জন্য, মোলাকাত করার জন্য আগ্রহী থাকেন। যখন ওই মুমিনের রূহকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন ওই আসমানের মধ্যে অবস্থিত অন্য মুমিনদের রূহ তার সন্তান সন্ততি এবং আত্মীয় স্বজনদের সংবাদ সম্পর্কে জিজ্ঞেস করেন। যখন সেই রূহ বলে, অমুককে আমি দুনিয়ায় রেখে এসেছি, তখন তারা আশ্বস্ত হয়। আরো বলে যে অমুক ব্যক্তি তো আমার পূর্বেই মৃত্যু মুখে পতিত হয়েছে, তখন তারা আফসোস করে বলে, হায় আফসোস, সে তো আমাদের নিকট আসেনি, নিশ্চয়ই সে গুনাহগারদের বাসস্থান সিজ্জিনে চলে গিয়েছে। এমনকি রূহগুলো তাদের দুনিয়ার পরিত্যক্ত বিড়াল বা মুরগির সংবাদ পর্যন্ত জিজ্ঞেস করে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আব্দুর রহমান ইবনে মাহদি হতে বর্ণিত আছে, যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রোগাক্রান্ত হয়ে মৃত্যুর পূর্বক্ষণে মৃত্যু যন্ত্রণায় একেবারে অধৈর্য হয়ে পড়লেন, তখন মৃত আব্দুল আজিজের রূহ তার নিকট উপস্থিত হয়ে বললেন, এত অধৈর্য হচ্ছ কেন? তুমি তোমার সেই মহান পরওয়ারদিগারের দিকে রওনা হয়েছ। সুদীর্ঘ 60 বছর পর্যন্ত তুমি তার উদ্দেশ্যে নামাজ, রোজা, হজ পালন করেছ। তুমি যদি কারো সহিত সৎ ব্যবহার করে থাকো, তবে তার সহিত সাক্ষাৎকালে তোমার কি এইরূপ ধারণা হয় না যে সে নিশ্চয়ই তোমার সৎ ব্যবহারের বিনিময় দান করবে? এই কথা শুনে সুফিয়ানের প্রাণে স্বস্তি ফিরে এলো এবং পরক্ষণেই তিনি ইন্তেকাল করলেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, মৃত ব্যক্তিদের রূহগুলো যেগুলো আমাদের পূর্বেই দুনিয়া থেকে কি করেছেন, বিদায় নিয়েছেন, তারা যখন কোনো ব্যক্তির মৃত্যুকালীন সময় আছে, তখন তারা তাদেরকে দেখে বুঝতে পারে এবং তাদের সাথে কৌশল বিনিময় করে, এবং যারা পরবর্তীতে যাদের রূহ শরীর থেকে আলাদা হয়ে যায়, দেহ থেকে আলাদা হয়ে যায়, তারা তাদের সাথে এইভাবে কৌশল বিনিময় করে এবং বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে থাকে। আবু নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একবার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রোগাক্রান্ত হয়ে গেলেন। তখন এক ব্যক্তি তাকে বললেন, আপনার এইরূপ ভীত হওয়ার কারণ কি? যদি এই অসুখে আপনার জান কবজ হয়ে যায়, তবে আপনি আপনার পিতামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাক্ষাৎ পাবেন, আর আপনার নানাজান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। আর আপনার নানি জান হযরতে কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য আত্মীয় স্বজনদের সহিত আপনার সাক্ষাৎ লাভ হবে। এই কথা শ্রবণ করার সাথে সাথেই হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত হয়ে গেলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ,
আসলে বোঝা যাচ্ছে যদি আমাদের পূর্বে কারো মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হয়তো কারো বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হয়তো কারো আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আসলে আপনি আমি যদি নেককার হই, আপনি আমি যদি পরহেজগার হই, মুত্তাকি হই, মুমিন বান্দা হই, প্রিয় ইসলামী ভাইয়েরা নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের পূর্ববর্তীতে যারা বিদায় নিয়েছে তারাও যদি মুমিন হয় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, তাহলে তাদের সাথে সাক্ষাতের সুযোগ হয়ে যাবে এবং তাদের সাথে কথাবার্তা বলার সুযোগ হয়ে যাবে। রূহগুলো এইভাবে একে অপরের সাথে কথোপকথন করতে থাকবে। প্রিয় ইসলামী ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে একটি ঘটনা আমরা শ্রবণ করি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, দুজন মুমিন বন্ধু ছিল, আবার দুইজন কাফের বন্ধু ছিল। যখন মুমিন বন্ধুদের মধ্যে একজন মৃত্যুমুখে পতিত হলেন এবং তাকে বেহেশতের সুসংবাদ প্রদান করা হলো, তখন তিনি তার জীবিত বন্ধুকে স্মরণ করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমার অমুক বন্ধু আমাকে তোমার ইবাদত করতে ও তোমার রসুলের আদেশ পালন করতে উপদেশ দিতেন এবং আমাকে নেক কাজে উৎসাহিত করতেন ও পাপ কাজ থেকে আমাকে বিরত রাখতেন। হে আল্লাহ, আপনি তাকে সৎ পথে স্থির রাখুন, তার ঈমান কায়েম রাখুন, আর আপনি আমাকে যা কিছু প্রদর্শন করেছেন তাকেও প্রদর্শন করুন। আপনি আমার প্রতি যেমন রাজি হয়েছেন তার প্রতিও আপনি তেমনি রাজি থাকুন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, যদি এই ধরনের মুমিন বন্ধু থাকে এবং ওই মুমিন বন্ধুর সাথে তার বন্ধুও যদি মুমিন হয়ে থাকে, তাহলে প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, ওই মুমিন ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, যখন সে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবার থেকে নিয়ামত হাসিল করে, তখন সে তার বন্ধুর জন্য মহান রব তাআলার দরবারে প্রার্থনা করতে থাকে। আর প্রিয় ইসলামী ভাইয়েরা, এরপরে শ্রবণ করি আমরা, যখন ওই দ্বিতীয় প্রকারের দুইজন কাফির বন্ধু ছিল, এদের ব্যাপারে তো আমরা শ্রবণ করবই। তো আসুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, এর পূর্বে ওই দুইজন মুমিনের মধ্যে একজন মুমিন বান্দা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তার মুমিন বন্ধুর জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছে, এবং ওই দ্বিতীয় মুমিন বন্ধুর যখন মৃত্যু হলো, তখন তাদের উভয়ের রূহ একই স্থানে মিলিত হলো এবং একে অপরকে বলল, আপনি আমার সৎ বন্ধু। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন না কতই উত্তম কথা, যে হয়তো আমরা অবগত নই। আসলেই দেখুন, দুনিয়াতে যারা উত্তম বন্ধু, দুনিয়াতে যারা নেককার বন্ধু, দুনিয়াতে যারা আল্লাহ ওয়ালা বন্ধু, আশিকে রসুল বন্ধু, প্রিয় ইসলামী ভাইয়েরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, তারা দুনিয়াতে যেভাবে ওই বন্ধুর উপকারে লাগে, তারা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কাল দুনিয়া থেকে বিদায়ের পরও একে অপরের সহায় হয়ে থাকে। তো আসুন না, এই যে আমরা শ্রবণ করে নিলাম যে এক বন্ধু আরেক বন্ধুকে ইরশাদ করলো যে আপনি আমার সৎ বন্ধু, আর অপর পক্ষে যখন ওই কাফের বন্ধুদের কথা বলেছিলাম, তাদের একজন মৃত্যুমুখে পতিত হলো এবং তাকে তার বাসস্থান দুজক দেখানো হলো, তখন সে তার জীবিত বন্ধুর কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলো, হে আল্লাহ, আমার অমুক বন্ধু আমাকে তোমার ও তোমার রসুলের পথ হতে ফিরিয়ে রেখেছিল ও তোমার এবং তোমার রসুলের নাফরমানি করতে আদেশ দিয়েছিল। সে আমাকে অন্যায় ও অসৎ কাজের পরামর্শ দিত এবং সৎ কাজ থেকে বিরত রাখত। হে আল্লাহ, তুমি তাকেও আমার মতো পথ ভ্রষ্ট করো, তুমি আমাকে যা প্রদর্শন করেছ তাকেও প্রদর্শন করাও, তুমি আমার প্রতি যে আযাব নাজিল করেছ তার প্রতিও নাজিল করো। প্রিয় ইসলামী ভাইয়েরা, যখন এইভাবে দ্বিতীয় বন্ধুরও মৃত্যু হবে, তখন উভয়ের রূহ একত্রে মিলিত হবে, কেননা উভয়জনেই কাফির, এবং একে অপরকে দোষারোপ করে বলতে লাগলো, তুমি নিতান্ত অসৎ লোক ছিলে, তুমি আমাকে পথভ্রষ্ট করেছিলে, আর তুমি আমার নিতান্তই অসৎ বন্ধু। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ,
আমরা তো শ্রবণ করেছি এই ঘটনা থেকে। আসলেই যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো নেক বান্দার নেক বন্ধু থাকে, নেককার বন্ধু থাকে, আশিকে রসুল বন্ধু থাকে, সে দুনিয়াতে যেইভাবে তার উপকারে এসেছে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও তার উপকারে আসবে এবং উভয়ে মিলিত হবে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, যদি একজন বন্ধু নেককার হয় আর একজন বন্ধু বদকার হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই বদকার বন্ধু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর বদকার এর রূহ যেখানে রাখা হয় সেখানে থাকবে, আর নেককার বন্ধুর রূহ নেককারদের সাথে থাকবে। তাহলে প্রাণপ্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আসুন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এখন আমি আপনি কি আমার আপনার পরিবেশের মধ্যে যারা রয়েছে এমন ব্যক্তিদের সাথে কি আমার আপনার বন্ধুত্ব আছে যারা আল্লাহ তাআলার পথে নেকির দাওয়াত আম করে থাকে, যারা দ্বীনের দাওয়াতকে প্রচুর পরিমাণে পৌঁছিয়ে থাকে, যারা আমাকে আপনাকে নামাজের দিকে উদ্বুদ্ধ করে, যারা আমাকে আপনাকে ইশকে রসুলের দিকে আহ্বান করে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, দাওয়াত ইসলামীর আশিকানে রসুলগণ আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এক ইসলামী ভাই অপর ইসলামী ভাইকে, এক বন্ধু আরেক বন্ধুকে নেকির কাজের দিকে উৎসাহিত করে থাকে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এই দাওয়াতে ইসলামীর মাদানী মহল ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল হাত বাড়িয়ে দিয়েছে আপনাকে নেকির নেককার সংস্পর্শে নিয়ে আসার জন্য। আসুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা সবাই মাদানী কাজের মধ্যে অংশগ্রহণ করি এবং মাদানী মহলকে সঙ্গ দিই। এর বদৌলতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমার আপনার নেক সোহবত, নেক সঙ্গ মিলে যাবে এবং নেককার বন্ধুর সংস্পর্শে আসার সুযোগ হয়ে যাবে এবং ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর সাথে সাথে ওই বন্ধু আমাকে আপনাকে কাল যখন দুনিয়া থেকে বিদায় নিব তখনও আমার আপনার সঙ্গী হয়ে যাবে। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আসুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আরেকটি ঘটনা শ্রবণ করে নিই এই বিষয়ে। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুসলিম জগতের একজন শ্রেষ্ঠ মুস্তাহিদ ও ফকিহ কামেল ওলি ছিলেন। তার ইন্তেকালের পর তার একজন মুরিদ, ইনিও কামেল ব্যক্তি ছিলেন, তাকে স্বপ্নে দেখলেন যে তিনি বেহেশতের মধ্যে খুব গর্বভরে চলাফেরা করছেন। ইনার মুরিদ যখন দেখলো হুজুর এইভাবে বেহেশতের মধ্যে গর্বভরে চলাফেরা করছেন, তখন ওই মুরিদ ব্যক্তি তার মুর্শিদকে জিজ্ঞেস করলেন, হুজুর, কুরআন শরীফের মধ্যে নির্দেশ রয়েছে গর্বভরে চলাফেরা করা নিষিদ্ধ, অথচ আপনি গর্বভরে চলাফেরা করছেন, এর কারণ কি? হযরতে ইমাম আহমদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর রূহ উত্তর দিলেন, বেহেশতে চলাবার রীতি এই প্রকার, এখানে এই রূপ চলাফেরার কোনো দোষ নেই। মুরিদ পুনরায় প্রশ্ন করেন, হুজুর, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন? তিনি উত্তর দিলেন, পরম করুণাময় আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছে। তিনি আমাকে সোনার জুতা পরিধান করে বেহেশতের যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়ানোর নির্দেশ দিয়েছে। তিনি আরো বললেন, আমি বেহেশতে পরিভ্রমণ করতে করতে হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সাক্ষাৎ পেয়েছি। ইনি একজন সুবিখ্যাত ওলিয়ে কামেল ছিলেন। হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সবুজ রঙের দুইটি ডানা রয়েছে। তিনি ওই ডানাগুলোর সাহায্যে বেহেশতের সর্বত্রই এক বৃক্ষ থেকে অন্য বৃক্ষে উড়ে বেড়াচ্ছেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানার সুযোগ পেয়েছি যে আল্লাহ তাআলার নেক বান্দাগণ, মুমিন বান্দাগণ, তাদের যখন মৃত্যু হয়ে যায়, তারা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, যখন তাদের রূহগুলো, আত্মাগুলো তাদের শরীর থেকে আলাদা হয়ে যায়, তারা কিন্তু তাদের পূর্বে যারা দুনিয়া থেকে পরকালের সফরের দিকে
আরোহণ করেছেন না, তো তাদের সাথে তাদের সাক্ষাৎ হয়, তাদের সাথে তাদের মোলাকাত হয়, তাদের সাথে তাদের কৌশল বিনিময় হয়। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা কাছে তো আমরাও এই দোয়া করি যেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজ্জা ওয়া জাল আমাদেরকেও ঈমানের সাথে যেন মৃত্যু নসিব করে, যেন আল্লাহ তাআলা আমাদের ঈমানের সালামতি দিয়ে দেয়। আর পিয়ারা আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমান মোতাবিক, সুন্নত মোতাবিক নিজের জীবনকে আমরা অতিবাহিত করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলার দয়া মিলে যাবে। আর ওই মুমিন বান্দা, ওই আল্লাহ তাআলার নেক বান্দা, তার রূহ ওই আল্লাহ তাআলার অপরাপর নেক বান্দা যারা পূর্বে গমন করেছেন তাদের রূহের সাথে সাক্ষাৎ হয়ে যাবে এবং তারা সেখানে মহা আনন্দের মধ্যে, খুশির মধ্যে, আহ্লাদের মধ্যে এবং একে অপরের সাথে কৌশল বিনিময় করবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজ্জা ওয়া জাল আমাদেরকে এই অনুষ্ঠান থেকে যা কিছু জানলাম এর উপর তা স্মরণ রেখে উপলব্ধি করার মাধ্যমে নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।